গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 7:10 বেজে গেছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হরিমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম, কারণ প্রতিদিনই ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে আর ভিডিও টাইমও শর্ট হয়ে যাচ্ছে। তো তার জন্যই ভাবলাম আজকে একদম ঘুম থেকে উঠেই ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটাকে শেয়ার করি। তো তার জন্যই এখনও মশারি তুলিনি, দেখতেই পাচ্ছ ওর বিছানার অবস্থা। রাতে ঘুমানোর পর আমি আর সোম এই অবস্থাটাই হয়েছে। তো মশারিটা এখনও তুলবো, বিছানাটাও সমস্ত কিছু গুছাবো, ঠিকঠাক করব। আর তোমাদের দাদাভাই চলে এসছে, এই দেখো তোমাদের দাদাভাইয়ের জামা এগুলো আমি ছাদে রোদে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার চুলটা এইভাবেই বেঁধে নিয়েছিলাম কালকে। তো যাই হোক, এইভাবে বিরুনি করে নিয়েছে। চুলের অবস্থা খুব খারাপ, শ্যাম্পু করতেই হবে। তো করব কালকে, যেহেতু মানে আমার মা বাবা আসবে, ঠাকুর ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপার আছে কালকে, কেননা আজকেও তোমাদের দাদাভাইয়ের প্রোগ্রাম আছে। তো তোমাদের দাদাভাই বেরোবে, তো তাই জন্য আজকে আর ঠাকুর দেখার কোনো প্ল্যান করিনি। তো যাই হোক চলো, এখন ঘুম থেকে উঠেছি, সোম বাইরে আছে, জামের পরে দিয়েছি, খেলাধুলা করছে, বাপু উঠে পড়েছে, বাড়ির সবাই উঠে পড়েছে, সবাই বাইরে বসে আছে। আমি এখন ঘরের কাজগুলো করব, তারপর তোমাদের কাছে আসবো। তো আমার বিছানা তোলা মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি, বিছানাটাও তুলে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটগুলো এইভাবে ভাঁজ করে নিয়েছি এদিকে। তো এখন একটু বিছানাটা ভালো লাগছে। তো বিছানা সকাল সকাল তুলে নিয়েছি, এখন টাইম দেখে না 7:30 বাজতে যায়। আর এই হাতে জামা কাপড় নিয়ে নিয়েছি, এগুলো ছাদে মেলবো। তো চলো আমার সাথে। তো সকালবেলা চলে এলাম ছাদে, আর আজকে কুয়াশা খুব একটা নেই, রোদ হালকা হালকা উঠেছে। আর ওদিকে দেখো আমাদের সোম খেলাধুলা করছে, টুপি টুপি পরিয়ে দিয়েছি, কেননা কাশছে, জানো তো। কালকেও টুতুর সাথে ঠাকুর দেখতে গেছিলো, তখন থেকেই কাশছে, তো এই জন্য পরিয়ে দিয়েছি। আর আমাদের এখানে লঙ্কা গাছে দেখো ফুল এসছে, এই দেখো। কদিন পর গাছের লঙ্কা তুলে তুলে খেতে পারবো, বেশ ভালো লাগে। আর এদিকে উচ্ছে গাছও হয়েছে দু একটা, এদিকে লঙ্কা গাছের ফুল এসছে। এখানে সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট, কিন্তু ওটা সোমের সোয়েটার কালকে কেচে দিয়েছিলাম। আর এগুলো তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সব মেলে দিয়েছে, আবারও আজকে বেরোবে, তার জন্যই। তো চলো এখন নিচে যাওয়া যাক, ব্রাশ করবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের কাছে আসছি। টাইম হচ্ছে 9:30 বেজে গেছে, আর আমি ফ্রেশ হয়ে কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজবাজ। আর সোম এখানে বসে বসে হচ্ছে লিখছে। সোম এটা কি? তো দেখতেই পাচ্ছ সামনে পুজো, মানে 4টা দিন 5টা দিন ধরে পুজো চলবে, কিন্তু পড়াশোনা তো বাদ দিলে হবে না, একটু একটু পড়াতেও হবে। তাই বোর্ডটা দিয়ে দিয়েছি। ওয়ের এটা করো, হ্যাঁ তুলে দাও পরে। গুড। তো সোম লিখেছে, দেখো কত সুন্দর। আগে লিখতেই পারতো না, এখন নিজে নিজে অনেক কিছু লিখতে পারে। তো সেটাই ওকে লেখাচ্ছিলাম এখন। তো চলো বাইরে যেতে হবে, সমস্ত তরকারিপত্র করতে হবে, মা ওদিকে আদা ছাড়াচ্ছে। তো আজকে থেকে তো আমাদের চিকেন, তো সেটাও করব, সমস্ত কাজ করব। তো চলো আগে যাই, তারপরে সমস্ত কাজ করি। এখন টাইম হচ্ছে 10:30, 11:15 বাজে। আর এখানে আমরা সবাই টিফিন করছি সকালে। এটা কাল রাতে চপ এনেছিল বাবা, সেটাকেই পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। তো চপ মাখা, এদিকে সকালে করেছিলাম আলু চচ্চড়ি আর বেগুন পুড়িয়েছিলাম, তো এটাই। আর মা তো কাল রুটি করেনি, তাই জন্য অল্প দুটো মুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে মাও খাচ্ছে, ওই দেখো। আর আজকে তোমাদের চিকেন হবে, তোমাদের বললাম। এই দেখো পেঁয়াজ কাটছে, টমেটো কাটছে মা। আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আর ওদিকে ডালও হচ্ছে। আর তোমাদের দাদাভাই এই মাত্র ঘুম থেকে উঠলো, দিয়ে ফোনে কথা বলছে আর মুড়ি খাচ্ছে। আর আমাদের সোহমের খাওয়া কমপ্লিট, সোহম এখানে বসে বসে গাড়ি চালাচ্ছে। আর আমাদের পাপ্পু হচ্ছে এখানে চুপটি করে শুয়ে ঘুমাচ্ছে। তো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। এখন টাইম হচ্ছে 12:20 বাজে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে দিয়েছি, আর এদিকে চিকেনটাকে ধুয়ে বেছে ক্লিন করে নিয়েছি। আর এদিকে আছে হচ্ছে আলুটাকে ফ্রাই করে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে টমেটো। আর এখানে মশলাটাকে ভালোভাবে কষানো হচ্ছে। তো এবার মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো চলো, মা গেছে হচ্ছে রাস্তায়, আর তোমাদের দাদাভাই হচ্ছে প্রোগ্রামে যাওয়ার জন্য সব মানে গুছানো গাছানো সব কমপ্লিট করছে। আর এই ফাঁকে আমি রান্নাটা করছি, আজকে রান্নাটা করছি, কালকেটা কিন্তু তোমাদের দাদাভাই মনে হয় করবে, আমি আর করবো না। তো আজকে যেহেতু প্রোগ্রাম আছে বলে আমাকে করতে হচ্ছে। তো চলো, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো রান্নাটা করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এখন টাইম হচ্ছে বিকালবেলা, বিকাল 5টা বেজে গেছে। আর আমি মা, বিতানি, সোহম সবাই চলে এসেছি রাস্তায়। আর ওইদিকে হচ্ছে খেলা, এইসব লোকজন জড়ো হয়ে আছে। আমরা এদিকে এসে ভিডিও করছি, মা বসে আছে ওই দেখো। আর এদিকে ভগদিদা আছে, এদিকে ওনারা সব দাঁড়িয়ে আছে, এদিকে আমরা দাঁড়িয়ে আছি, এদিকে সোহম এই দেখো বসে বসে খেলছি। তো চলো
আমরা এখন এখানে একটু ঘোরাঘুরি করি, পরে তোমাদের কাছে আসছি। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে, আর আমরা এখনও রাস্তায় বাড়ি যাইনি। তোমাদের দাদাভাই নেই, তো বাড়ি গিয়ে কী হবে, কেউ নেই বাড়িতে। আমি, মা, সোহম আর বিতানি আর পাপ্পুও চলে এসছে আমাদের সাথে। ওই দেখো পাপ্পু, এদিকে দেখা, এই দেখো পাপ্পু। তো আমরা সব পরিবারে চলে এসেছি এখানে। ঠাকুরের পুজো হবে, ওই দেখো ওইদিকে। তাই জন্য এখন গান বাজনা বন্ধ আছে, তাই জন্য এখন ভিডিও করতে পারছি। তো যাই হোক চলো, এখন এখানে কিছুক্ষণ বসবো, তারপর যাব বাড়িতে। তো চলো বসি। তো এখন টাইম হলো 10:30 বাজে, আর এখনও কিন্তু বক্স মাইক সব চলছে, কখন শেষ হবে এখনও জানি না। তো এই 4 দিন কান ঝালা ফালা করে দেবে একদম। তো কিছু করার নেই, সরস্বতী পুজো বলে সব কিছুই সহ্য করতে হবে আর কি। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, মশাইটা নিয়ে নিয়েছে। আর আমাদের সোমবাবু ওই দেখো ঘুমু করছে। আর তোমাদের দাদাভাই তো আজকে প্রোগ্রাম তোমাদেরকে বললামই। তো জাস্ট আজকের দিনটাই, কাল থেকে আর প্রোগ্রাম নেই। কালকে আমরা সবাই মিলে যাব সব পরিবারে ঠাকুর দেখতে। আর কাল তো আমার বাবা মাও আসছে, খুবই একটা মজার আনন্দের দিন। তো তোমরা কালকের ভিডিওটা অবশ্যই করে দেখো। তো যাই হোক চলো, আজকে আর বেশি কথা বাড়লাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।